আরে ও গোপাল গোপাল গোপাল, অত তাড়াহুড়ো করে কোথায় চলেছো? রাজসভায়। হ্যাঁ, তোমার তো এখন বাকি জীবন ওই খাম্বাজ রাজসভাতেই কাটাতে হবে, তাই তাড়াতাড়ি যাওয়ার অভ্যাস করাই ভালো। হ্যাঁ, তুমিও চলো, দরকার আছে। আমাকে আমাকে আবার কি দরকার? সেটা সভাতে গেলেই দেখতে পাবে চাঁদু। হ্যাঁ, বেশ বেশ, চলো তবে। আরে, কৃষ্ণনগরের দূত মনে হলো না? ঠিকই তো। তাহলে যাই খাম্বাজ রাজসভার দিকে। নিশ্চয়ই কোনো কোনো ভালো খবর আছে। তাহলে এবার কি হবে মন্ত্রী? কি আবার হবে? কি আবার হবে? কৃষ্ণনগরের মহারাজ যখন বলেছেন তখন গোপালকে ছেড়ে দিন। মানে বলছিলাম কি মহারাজ, ছেড়ে দেব বললেই কি ছাড়া যায়? না মানে তাহলে আপনার বিচার ব্যবস্থার অবস্থা তো আবার সেই আগের মতনই ঝুলে লাট হয়ে যাবে। তবু গোপাল খাম্বাজ রাজ্যের অতিথি, তাকে তো আটকে রাখা যায় না। এই মা, এই আটকে কেন রাখবেন মহারাজ? গোপালকে ছেড়ে দিন, কিন্তু কিন্তু ওর গাড়িটাকে আটকে রেখে দিন, ব্যাস। বুঝেছি। কেন 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 কেন? আর ঘুড়ি গাড়িটাকে আটকেই বা রাখবে কেন ভগবান? বাহ, গোপাল আপনার অতিথি, কিন্তু কিন্তু ওর ঘুড়ি গাড়িটা তো আর খাম্বাজ রাজ্যের অতিথি নয়। তাই ওই গাড়িটা আর গোপাল নিয়ে যেতে পারবে না। আর তাহলেই গোপালের এ রাজ্য থেকে যাওয়া আপাতত চিচিং বন্ধ। বাবা বাবা বাবা, ভগবান তুমি তো বেড়ে বুদ্ধি বার করেছো। কি দূত, শুনলে তো মহারাজের আদেশ? তাহলে আর দাঁড়িয়ে থেকো না, যাও 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 যাও, তাড়াতাড়ি মহারাজ কৃষ্ণচন্দ্রকে গিয়ে খবরটা দাও, যাও যাও। মহারাজ, 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 কৃষ্ণনগর থেকে কি দূত এসেছে আমাকে নিয়ে যাবার জন্য? বাবা, সেই জন্যে একেবারে ভুঁড়ি কাঁপিয়ে দৌড়তে দৌড়তে চলে এলে? না, আসলে ওই রাস্তায় ওই কৃষ্ণনগরের দূতকে ঘোড়ায় করে আসতে দেখলাম বলে মনে হলো তো, তাই আর কি। ঠিকই দেখেছো, কিন্তু তোমার তো এখন যাওয়া হবে না। কিন্তু কেন মহারাজ? না 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 না, তুমি যেতেই পারো, কিন্তু তোমার ওই ঘুড়ি গাড়িটা তো তুমি নিয়ে যেতে পারবে না। কেন মহারাজ? তোমার ঘুড়ি গাড়িটা যেই খাম্বাজ রাজ্যে ঢুকেছে অমনি সেটা খাম্বাজ রাজার সম্পত্তি হয়ে গেছে। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তাই এখন পারলে তুমি হেঁটে হেঁটে কৃষ্ণনগরে চলে যাও। বেটা টেকো, এবার কেমন জব্দ? তাহলে গোপাল, কি ঠিক করলে? হেঁটে হেঁটেই কৃষ্ণনগর চলে যাবে, তাই তো? হ্যাঁ ভাই, তুমি যদি আমার সঙ্গে হাঁটো তাহলেই যেতে পারি। তোমার মতো ভুঁড়িবাজের সঙ্গে হাঁটতে আমার বয়েই গেছে। বেটা, ভগবানকে এমন টাইট দেব যে নিজের নামই ভুলে ভূত হয়ে যাবে। কিন্তু কিন্তু সে তো না হয় হবে। এখন ওই ঘুড়ি গাড়িটা বাগানো যায় কিভাবে কিভাবে? সেটাই তো চিন্তা। ঘুড়ি গাড়িটা বাগানো যায় কিভাবে? এ কি কথা শুনছি দূতের মুখ্যমন্ত্রী? এবার
এবার তাহলে গোপাল ফিরবে কি করে? গোপাল ঠিক জব্দ হয়েছে। কি হলো? আরে কিছু একটা বলো। হ্যাঁ না মহারাজ, কিচ্ছু চিন্তা করতে হবে না। ও গোপাল ঠিক এক কায়দা বার করে ফেলবে। একদম ঠিক মহারাজ, গোপালের যা ভীষণ বুদ্ধি না, ঠিক ওর ভুঁড়ির মতো। সে বলছো বটে, কিন্তু আমার চিন্তা তো আরো বেড়ে গেল। কি গোপাল, তাহলে কিভাবে কৃষ্ণনগরে যাবে ঠিক করলে? আগে না মহারাজ, ভাবছি এখন যাব না। বাবা বাবা, তাহলে তো ভালোই হলো। কি বলো মন্ত্রী? সে আর বলতে, আমাদের সব জমে থাকা বিচারগুলো এক এক করে গোপাল সব করে দেবে। সে দেব, কিন্তু ওই তার আগে আপনি যদি আমাকে আপনার ঘুড়ি গাড়িটা দান করে দেন মহারাজ। মহারাজ তোমাকে করবেন দান? হাসালে গোপাল। মনে হচ্ছে তোমাকে পাগলা কুকুরে কামড়েছে। না না গোপাল, কোনো কারণ নেই। কেন শুধু শুধু তোমাকে আমি ঘুড়ি গাড়ি দান করতে যাব? বটে, সবাই দেখছি মিলে আছে। অবশ্য তুমি যদি কিনে নিতে চাও গাড়িটা, তবে গাড়ি তোমার হতেই পারে। তাই নাকি? কিন্তু দাম জানো কত? হ্যাঁ, 10,000 টাকা। হ্যাঁ? হ্যাঁ গোপাল, চোখ যে একেবারে ছানা বড়া হয়ে গেল গো। আছে নাকি? হ্যাঁ, অত টাকা গোপাল আছে? মানে মানে ওই এত মাথা চুলকে লাভ নেই। ও গাড়ি কেনার কথা মাথা থেকে ঝেড়ে ফেলো তুমি, বরং কাল থেকে বিচারের কাজে লেগে পড়ো। বিচার তো তোমাদের করবই। আগে আগে যা বলবেন। তাহলে গোপাল, তোমার আর কৃষ্ণনগর যাওয়া হলো না গো? হ্যাঁ, সেই তো দেখছি। মনে হচ্ছে আমাকে এই খাম্বাজ রাজ্যেই শেষমেশ পচে মরতে হবে। এইবার গোপাল আচ্ছা জব্দ হয়েছে। পেয়েছি এবার। আচ্ছা ভগবান, ওই খাম্বাজ মহারাজ কি দান ধ্যান কিছুই করেন না? হ্যাঁ, করেন তো, করেন করেন। প্রত্যেক শনিবার উনি প্রাসাদের বাইরে দাঁড়িয়ে থাকা ভিখিরিদের 1-2 টাকা দান করেন। ওহ, দারুণ দারুণ। কে গোপাল, এই শেষে ভিখারিদের দলে ভিড়ে মহারাজের কাছে ভিক্ষে চাইবে নাকি? না মানে সে চাইতেই পারো, তবে গাড়ি কেনার জন্য 10,000 টাকা তুলতে তোমার তাহলে সারা জীবন লেগে যাবে। তোমার ওই হ্যাঁ হ্যাঁ করা মুখ থেকে দাঁত না খুলে নিয়েছি তো আমার নাম গোপাল ভাঁড় নয়। কি বলছো গো বিজ্ঞানী? এই তোমার তোমার ওই খাম্বাজ বন্ধু ঠিকঠাক বলছে তো? আগে মহারাজ, সে তো খাম্বাজ রাজসভাতেই ছিল, ও নিজের কানে শুনেছে। মহারাজ, আপনি অযথাই চিন্তা করে আপনার মাথার টাক বাড়াচ্ছেন। চুপ করো তো মন্ত্রী। তোমার মাথায় কি এমন ঘন চুল যে আমার টাক নিয়ে নাক নাড়ো? আর তাছাড়া টাক হলে বুদ্ধি বাড়ে, সেজন্যই গোপালের অত বড় একটা টাক। না মানে আমি বলছিলাম যে মহারাজ, কোনোভাবে 10,000 টাকা গোপালের হাতে পৌঁছে দিলেই তো গোপাল গাড়িটা কিনে নিতে পারে। দরদ যেন উছলে উছলে পড়ছে। হ্যাঁ, এটা তো ঠিক বলেছ বিজ্ঞানী। কি বলছেন মহারাজ? এই কথা কোনোভাবে খাম্বাজ রাজের কানে গেলে গোপালকে একেবারে গারদে সারা জীবন পচে মরতে হবে। এটা অবশ্য তুমি ঠিকই বলেছ মন্ত্রী। খাম্বাজ রাজার যা মেজাজ। তাহলে তাহলে এখন উপায়? তাহলে আর কি? চিন্তা করুন, চিন্তা করুন, সবাই মিলে গভীর চিন্তা করুন। হ্যাঁ হ্যাঁ, আমার নামও গোপাল। আজ দেখাবো কত ধানে কত চাল। চিনতে বোধহয় পারা যাচ্ছে না। যাই এবার
এবার প্রাসাদের দিকে যাই। আর ঠাকুমা, দাদু কবে ফিরবে গো? জানি না রে, মনটা বড় টানছে। একা মানুষ বিদেশ বিভুঁইয়ে। ও তুমি কিচ্ছু চিন্তা করো না, দাদুকে কেউ কিছু করলে এক ঘুষি মেরে তার নাকটা আমি ফাটিয়ে দেবো। যা তোরা, যা খেলগে যা, দাদু বাড়ি ফিরলে খবর দেব। হে মা কালী, রক্ষা করো, রক্ষা করো মা কালী, রক্ষা করো। কি গো ভায়া, মহারাজ কখন বেরোবেন? বেরোবে বেরোবে, অত তাড়াহুড়ো করলে চলে? ওই তো, জয় খাম্বাজ মহারাজার জয়, জয় খাম্বাজ মহারাজার জয়। এবার আমার পালা। জয় হোক মহারাজের। এ কি, মাত্র 1 টাকা? কেন? হ্যাঁ, ক টাকা চাস তুই? না, এত জোরে জয়ধ্বনি দিলাম তবু 1 টাকা। তাই বলছিলাম যে মহারাজ। আচ্ছা আচ্ছা, এই নাও আরেক টাকা। ভিখারিটাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। ও বাবা, তাহলে তো মাত্র 2 টাকা হলো। এই বেটা পেট মোটা, ক টাকা ভাবছিস তোকে দেবে মহারাজ? হ্যাঁ, ক টাকা দেবে? 1000 2000 নাকি? হ্যাঁ, হলে তো মন্দ হয় না। চুপ বেটার ছেলে, লোক তো খুব দেখছি তো না, খুব। মানে আমি আমি চুপ। এই যে আমি তোকে টাকা দিলাম, সে 1 টাকাই হোক আর 2 টাকাই হোক, এর মূল্য জানিস কত? কত মহারাজ? 1 2 নয়, 10,000 টাকার সমান, বুঝলি? এই শুরু হলো মহারাজের জ্ঞান দেওয়া। না 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 না, কিছুতেই মনে করতে পারছি না ওই টেকো বেটেটাকে কোথায় দেখেছি। কিন্তু কেন মহারাজ? বুঝতে পারলি না তো? বেশ, তোকে বুঝিয়ে দিচ্ছি। এই যে তোদের আমি টাকা দিচ্ছি, সেটা আমি কোথা থেকে পাচ্ছি? কোথা থেকে মহারাজ? আহ, সেটাও জানিস না? বড় মূর্খ তুই। আগে ঠিক বলেছেন, মাথায় চুল নেই বলেই তো মাথার সব বুদ্ধি বেরিয়ে গেছে। আরে বোকা, এই সব আমাকে দিয়েছেন স্বয়ং ভগবান, আর ভগবানের দেয়া টাকা সে 1 টাকাই হোক আর 2 টাকাই হোক, তার মূল্য তো হাজার হাজার টাকার সমান, তাই না? সেই তো, সেই তো। আহা, এখনো মাথায় এলো না লোকটাকে কোথায় দেখেছি। না, আমার মাথাটাও দেখছি আস্তে আস্তে কেমন একটা মোটা হয়ে যাচ্ছে। আরে ও গোপাল, গোপাল গোপাল, অত তাড়াহুড়ো করে কোথায় চলেছো? রাজসভায়। হ্যাঁ, তোমার তো এখন বাকি জীবন ওই খাম্বাজ রাজসভাতেই কাটাতে হবে, তাই তাড়াতাড়ি যাওয়ার অভ্যাস করাই ভালো। তুমিও চলো, দরকার আছে। আমাকে আমাকে আবার কি দরকার? সেটা সভাতে গেলেই দেখতে পাবে চাঁদু। হ্যাঁ, বেশ বেশ, চলো তবে। কি ব্যাপার গোপাল, এত সকাল সকাল রাজসভায়? না, আবার আবার আমাকেও ধরে নিয়ে এলো মহারাজ। অনেকে ভেবে দেখলাম মহারাজ যে আমার থুরি আপনার ঘুড়ি গাড়িটা কিনে নেওয়াই ভালো। গোপাল, গোপাল পাগল হয়ে গেছে, গোপাল পাগল হয়ে গেছে। বাহ 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 বাহ, তুমি তাহলে গাড়িটা কিনে নিয়েই কৃষ্ণনগরে যাবে ঠিক করেছো? হ্যাঁ মহারাজ। তা 10,000 টাকা জোগাড় হয়েছে? হ্যাঁ মন্ত্রী মশাই। তাহলে টাকাটা মহারাজকে দাও। সবার সামনে মানে ওই উফ, এত মানে মানে না করে মানে মানে টাকাটা বার করো তো দেখি বাছাধন।
সব জারি জুরি তাহলে এখনই তোমার খতম হয়ে যাবে। এই যে মহারাজ 2 টাকা থুড়ি 10,000 টাকা। গোপাল, তুমি কি আমার সঙ্গে ইয়ার কি করছো নাকি? না মহারাজ, এই তো আপনার গাড়ির দাম 10,000 টাকা। ফাজলামো হচ্ছে, ফাজলামো হচ্ছে। 2 টাকা দিয়ে বলছো 10,000 টাকা? তুমি ঠিকই বলেছো ভগবান, গোপাল বেটা বাড়ি আর যেতে পারবে না। এই ভেবে ভেবে একেবারে পাগল হয়ে গেছে। না না না, একেবারেই না, আমি ঠিক দামই দিয়েছি 10,000 টাকা। এই কে আছিস? গোপালকে আমার সঙ্গে ইয়ার কি মারার জন্যে এক্ষুনি গাড়দে আটক কর। এই কি মহারাজ, আপনিই তো কালকে বললেন ভগবানের দেওয়া সে 1 টাকাই হোক আর 2 টাকাই হোক, তার দাম হাজার হাজার টাকার সমান। মানে? হ্যাঁ মহারাজ, আমি কালকের সেই ভিখারি, আর এই সেই 2 টাকা যাকে আপনি বলেছিলেন 10,000 টাকা। হায় 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 হায়, এই কি সর্বনাশ, দেখো কি সর্বনাশ। এতক্ষণে বুঝতে পারলাম ওই কালকের ভিখারিটা এই গোপালই ছিল। তাহলে মহারাজ, আপনার গাড়ির দাম আপনি পেয়ে গেছেন। এখন দয়া করে গাড়িটা আমাকে দেন, তাহলে আমি কৃষ্ণনগর রওনা হতে পারি। মন্ত্রী, গাড়িটা বজ্জাতটাকে দিয়ে দাও। বেটা গোপাল আমাদের পুরো বুদ্ধু বানিয়ে চলে গেল। তোমার মতো মন্ত্রী থাকলে আর কি হবে, মুখে পুরো চুন কালি মাখিয়ে দিয়ে গেল। না মহারাজ, এর একটা বিহিত করতেই হবে। সে তো বটেই, খোঁজ নাও কবে কৃষ্ণনগর আক্রমণ করা যায়। যেরকম আদেশ মহারাজ। বাবা, বাঁচা গেল। এখন তো দেখছি খামবাজ রাজা আর মন্ত্রী দুজন মিলে আদা জল খেয়ে লেগেছে গোপাল আর কৃষ্ণচন্দ্রকে জব্দ করার জন্য। ভালোই হলো, আমার ঘাড়ে তো আর বন্দুকটা রইলো না। স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।